গাইজ গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 8:30। তো এত সকাল সকাল রেডি হয়ে গেছি, মানে বুঝতেই পারছো দূরে কোথাও যাচ্ছি। হ্যাঁ, যাচ্ছি হচ্ছে কলকাতায় আলিপুর জুতে। মানে তোমরা ভাবতেই পারো যে এত বড় হয়ে গেছি তবুও কেন জুতে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগে জুতে যেতে, ওখানে অনেক কিছু দেখা যায়, তো সেই জন্যই যাচ্ছি। অনেক বছর আগে আমি কলকাতার জুতে গেছিলাম, এই রিসেন্ট যদি বলো তাহলে দার্জিলিংয়ের জুতে গেছিলাম। তো ওখানে মোটামুটি বেশি কিছু ছিলই না। তো আজকে যাচ্ছি, আমি জানি না ওখানে কি কি আছে, মানে অনেক বছর আগে গেছিলাম তো অনেক দিন যাওয়া হয় না। তো দেখা যায় কী কী আছে সমস্তটাই তো দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করব। আর দেখো যতই বড় হয়ে যায় না কেন মনটা তো এখনো বাচ্চাদের মতনই রাখতে হবে, আর বাচ্চাদের মতনই আছে। তো যাই হোক, তো চলো আলিপুর জুতে যাই, কীভাবে যেতে হবে, কত টাকা টিকিটের প্রাইস, সমস্তটা তোমাদের সাথে আমি ডিটেলসে শেয়ার করে দেবো। তাহলে চলো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। এখন কিন্তু আমরা আলিপুর জু এর সামনে চলে এসেছি, আর এটা হচ্ছে রাস্তা ক্রস করার জন্য ব্রিজে ওঠার লাইন। তো বুঝতে পারছো কি পরিমাণে ভিড় হয়েছে আজকে, আমি তো ভাবতেই পারিনি যে এত পরিমাণ ভিড় হবে। আর ওটা হচ্ছে টিকিট কাটার লাইন, তোমরা যেটা নিচে দেখতে পেলে। আর এখন আমরা এন্ট্রি করেই দেখতে পেয়েছিলাম একটা ম্যাপ, যেটা তোমরা ফটো তুলে রাখতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। A few moments later. তো এখন আমরা চিড়িয়াখানাতে চলে এসেছি, প্রচুর ভিড় আছে কারণ আজকে তো সানডে, বুঝতেই পারছো। আর এখন আমরা সমস্ত পাখিগুলো দেখে নিয়েছি, আমাদের জাতীয় পাখি সব দেখে নিয়েছি। তো সেগুলো তোমরাও দেখে নাও, আর তারপরে কোথায় যাচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। পাখির খাঁচাতে কিন্তু প্রচুর পরিমাণে পাখি রয়েছে। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে টিয়া পাখি, বক, তারপরে কাকাতুয়া, আরো বিভিন্ন ধরনের দেশ বিদেশের নানান ধরনের পাখি। তাহলে তোমরা পাখির কাছে কি কি পাখি রয়েছে একবার ভালো করে দেখে নাও। আর এখানে দেখো প্রচুর পরিমাণে কিন্তু ম্যাকাও পাখি রয়েছে, যেগুলো টিয়া পাখির মতনই খানিকটা দেখতে, কিন্তু আকারে অনেকটাই বড় হয় টিয়া পাখির থেকে। এখানে কিন্তু প্রচুর ম্যাকাও ছিল। আর এখন তোমরা যে পাখিগুলো দেখছো এগুলো বিভিন্ন ধরনের বক। তো এখানে আমি বোর্ডে অনেক নাম ছিল, সেগুলো তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। আর এই বকটাকে দেখো, যে কিনা মাছ ধরে নিয়ে এসেছে। তো এগুলো দেখতে খুব ভালো লাগছিল। আর এখানে বিভিন্ন ধরনের তোমরা পাখি দেখতে পেয়ে যাবে, মানে বিভিন্ন ধরনের বকের প্রজাতি তোমরা দেখতে পেয়ে যাবে। তো তোমরা বকগুলো দেখো আর নামগুলোও দেখে নাও, আমি তোমাদের দেখিয়ে দিলাম। এখানে দেখো এখন রয়েছে আমাদের জাতীয় পাখি ময়ূর, যে কিনা এখন চুপ করে বসে রয়েছে। এখন যদি বর্ষাকাল হতো তাহলে নিশ্চয়ই সে তার পেখমটা মেলতো, কিন্তু এখন তো শীতকাল, তাই এখন চুপ করে বসে রয়েছে। তো যাই হোক, তোমরা এবার বাকি পাখিগুলো দেখে নাও। তো দেখো এখানে আমরা সব শুকনো খাবার দাবার নিয়ে এসেছি, এগুলো সব মিয়ামার থেকে এনেছি আর হচ্ছে তোমার দোকান থেকেও এনেছি। তো এগুলো সব নিয়ে এসেছি ব্রেকফাস্টে খাবো বলে। তো প্রথমে আমরা ব্রেকফাস্টটা করে গিয়ে তারপর সমস্ত অ্যানিমাল ঘুরে দেখবো আর তোমাদেরকেও সেটা দেখাবো। 2000 years later. এখানে দেখো এখনো রয়েছে আমাদের জাতীয় পশু বাঘ, সে কিনা এখন রোদ পোহাচ্ছে শীতকালে। আমরা কি পরে বাঘের দেখা পেলাম সেটা দেখার জন্য তো পুরো ব্লগটা চেক করতে হবে। এটা হচ্ছে জিরাফের জায়গা, মানে এই জায়গাটাতে আই থিঙ্ক জিরাফ থাকে। তো চলো এবার জিরাফ দেখা যাক। তো তার আগে এখানে কিছুটা আছে মনে হচ্ছে, জলে মাছ রয়েছে। দেখো দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো কত মাছ রয়েছে। এই জায়গায় প্রচুর মাছ আছে। এই জলটা বড্ড অপরিষ্কার। এই দেখো এবার ভালো করে দেখা যাচ্ছে জিরাফ গুলোকে। এখানে দুটো জিরাফ আছে, এই দেখো এখানে আরো দুটো জিরাফ আছে, ওদিকে দুটো আর এখানে দুটো। আর কি খাচ্ছে, আর একজন ওদিক দিয়ে কি দেখছে কি জানি। দেখো এখানে এখনো কত জিরাফ, এখানে প্রচুর জিরাফ রয়েছে। ওদিকে কয়েকটা যেগুলো দেখে এলাম, আর এখানেও রয়েছে। এই দেখো এখানেও রয়েছে, এই দেখো এখানে রয়েছে হচ্ছে সিংহী, যে এই যে ও উঠেছে হালকা করে, কিন্তু ও দেখতে পাচ্ছে, ওর মুখটা তাও হালকা হালকা দেখা যাচ্ছে, কিন্তু সিংহর তো মুখই দেখা যাচ্ছে না। এই দেখো এখানে রয়েছে ময়ূর, সাদা ময়ূর, এমনি যে ময়ূর হয় তো সেই ময়ূরে রয়েছে। এই যে গাছের আলোরে চলে গেছে, আরো অনেক প্রজাতির ময়ূর রয়েছে। এই দেখো এখানে রয়েছে এমু, চলে এসছে। আর ওই দেখো ওই দুটো রয়েছে। দেখো এখানে রয়েছে জলহস্তি, জলহস্তির জল খাচ্ছে, আবার জলে নামছে। তো দেখো জলে নামছে।
জলহস্তি দেখার পর এখানে আরো একটা পাখি দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে পিজিয়ান। দেখো খুব সুন্দর, কিন্তু এটা একদম অন্য প্রজাতির একটা পিজিয়ান। আর এখানে দেখো রয়েছে সজারু। বাঘের মাসি, বাঘের মাসিকে দেখতে পেয়েছি। এ মনে হয় বাঘের হদিশ পাইনি, এই জন্য এখানে ঘুরে বেড়াচ্ছে। ও কি এখানে ইঁদুর না মাছ খুঁজছে? বাঘের মাসিকে দেখতে পেয়ে যাওয়ার পর এবার তোমরা দেখতে পেয়ে যাবে অনেক বাঘ। তার মধ্যে এটা হচ্ছে হায়না, অনেকটা দূরে রয়েছে প্রথমত। আর তারপরে কি বলতো, কাচের যে খাঁচাটা করা রয়েছে সেই জন্য ক্যামেরাটা খুব একটা ভালোভাবে ফোকাস নিচ্ছিল না। তো এরপর দেখে নেওয়া আরো একটা বাঘ, সেও কিনা শুয়ে রয়েছে, তো সেও অনেকটাই দূরে রয়েছে। এরপর রয়েছে আরো একটা বাঘ, হচ্ছে খাঁচাটা ছোট বাট তবুও সে শুয়ে রয়েছে। এবার ফাইনালি একটা হাঁটাচলা করা বাঘ আমরা এতক্ষণ পর দেখতে পেলাম, তো সেই জন্য এখানে প্রচুর ভিড় ছিল। আর আমি যখন ছোটবেলায় গেছিলাম জুতে, আমার খুব সম্ভবত মনে হয় যে এই বাঘটাই হাঁটাচলা করছিল, মানে এই বাঘটাই সেই বাঘটা কিনা আমি জানি না, বাট মানে এখানকার বাঘটাই হাঁটাচলা করছিল, সেটা আমার মনে আছে। এখানে রয়েছে বনবিড়াল, তো দেখো অনেক দূরে রয়েছে মেছো বিড়াল। তো বিড়ালটা তো আমাদের বাড়ির মতনই দেখতে মনে হচ্ছে। দুটো বিড়াল দেখার পর আমরা আবারও চলে এসেছিলাম বাঘ দেখতে। তো এটা হচ্ছে জ্যাগুয়ার প্রজাতির একটা বাঘ। তো এরপর দেখে নিয়েছিলাম আমরা চিতা বাঘ, যেও কিনা শুয়ে রয়েছে। এই দেখো এখানে রয়েছে রাইনো, পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে এখান থেকে। আই থিঙ্ক ও ঘাস খাচ্ছে। তো দেখো তোমাদের আমি ভালো করে দেখানোর চেষ্টা করলাম। এখানে দেখো সাপও কিন্তু রয়েছে। এখানে এটা হচ্ছে অ্যানাকন্ডা, যে অ্যানাকন্ডাটা কিন্তু প্রচুর বড় ছিল। তো তোমরা একটু দেখে নাও, আমি জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। 2000 years later. তো এখন আমরা যে কটা পেরেছি অ্যানিমাল দেখেছি, দেন এখন আমরা বসেছি খেতে, লাঞ্চ করতে। তো সুদীপা বাড়ি থেকে আজকে লুচি আর পনিরের তরকারি নিয়ে এসেছে। ও তোমার তো দেখানোই হয়নি যে আজকে আমার সাথে কে কে এসছে। তো আমার সাথে এই যে অর্ঘজিৎ এসছে, হাই করো, হাই করো। আর এখানে আছে হচ্ছে সুদীপা আছে আর বিট্টুদা আছে, হাই কর। ও বিট্টুদা হাই করো। তো তো আমরাই এসেছি, আর এখন দেখাচ্ছি তোমাদের দাদা সুদীপা কি এনেছে। তো এই দেখো এখন আমাদের জন্য সুদীপা এই লুচি আর পনিরের তরকারি করে এনেছে বাড়ি থেকে। এখানে কিন্তু সুদীপা কেকও এনেছে। তো এখানে কিন্তু সুদীপা মিষ্টি এনেছে, এক একটা করে জিনিস বার করেছে বলে আমি একবারে তোমাদের বলতে পারিনি। এখানে দেখো রাজমা খুব সুন্দর করে লুচি আর তরকারি করে দিয়েছে। তো এখানে এখন সবাই খাওয়া দাওয়া করছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পেঁচা ঘরে পেঁচা দেখতে। আমাদের লাঞ্চ হয়ে গেছে, তো এখন যাচ্ছি পেঁচা ঘরে পেঁচা দেখতে। তো চলো তোমাদেরও দেখাই। এটা হচ্ছে পেঁচা ঘর, তো সামনেটা পরে তোমাদের দেখাচ্ছি। আর চলো যাওয়া যাক। পেঁচা ঘরে যে কি পেঁচা দেখলাম সেটা কিছুই বুঝলাম না, কারণ দেখলাম যে একটা পেঁচাই ছিল যে ঘুমোচ্ছে, আর বাকি দেখলাম ইঁদুর, সজারু এগুলোই। তো জানি না, পেঁচা ঘরে মোট 4টে ঘর ছিল, তার মধ্যে সজারু আর ইঁদুরই ছিল একটা, আর একটা ছিল শুধুমাত্র পেঁচা। আর এই দেখো সামনে চলে এসেছি পেঁচা ঘরে, তো ভাবলাম তোমাদের একবার পেঁচাটা দেখিয়ে দিই। এই দেখো এখানে কতগুলো কুমির রয়েছে, সব কুমিরগুলো এখন ঘুমাচ্ছে, নড়েও না চড়েও না। এবার আমরা চলে এসেছি স্নেকের ঘরে, মানে যেখানে স্নেক থাকে। তো সেখানে এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির বিভিন্ন স্নেক আছে, বাট অনেকগুলো স্নেককে আর কি দেখা যাচ্ছিল না। তার কারণ বুঝতেই পারছো যে ওরা তো কোথায় থাকে সেগুলো তো খুঁজে বের করা সম্ভব না। তো যে কটা আমি দেখেছি সেগুলোই তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, ভিডিওটা হয়তো একটু কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে, কারণ যেহেতু আমি এতটা জুম করেছি এই জন্য। আর যে যে প্রজাতির স্নেক এখানে রয়েছে সবকিছুটির নাম উপরে লেখা রয়েছে, আর সেগুলো কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো তোমরা দেখে নাও ভালো করে, তো তোমরা বুঝতে পেরে যাবে। আর আজকে তোমাদের বলছি বারবার যে এত মানুষের ভিড় হয়েছে যে সেরকম ভাবে ভালো করে ভিডিও করাই যাচ্ছিল না। স্নেকের ঘরে তো প্রচুর ভিড় হয়েছিল, যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার তোমরা স্নেক গুলো ভালোভাবে একটু দেখে নাও। এই দেখো এখানে কত হরিণ রয়েছে, নানান প্রজাতির হরিণ। ওই দূরে একটা হেঁটে যাচ্ছে, প্রচুর হরিণ রয়েছে। যে হরিণটা দেখালাম, তো সেই হরিণের প্রজাতি হচ্ছে মণিপুরি নাচনি হরিণ। এটা হচ্ছে দেখো এর যে বিশেষত্ব সেটাও লেখা রয়েছে এখানে। তো এটাই হচ্ছে সেই হরিণটা।
এই হরিণগুলোকে দেখো, এই হরিণগুলোর শিংগুলো খুব সুন্দর, মানে হরিণের শিং যেরকম হয় ওরকমই। আগের যে হরিণগুলো দেখলাম তো ওগুলোতে এরকম সুন্দর শিং ছিল না, কিন্তু এগুলোতে রয়েছে। তো এই হরিণগুলোর প্রজাতির নাম হচ্ছে কাকর। এই দূরে যে হরিণের প্রজাতিটা তোমরা দেখতে পাচ্ছ, এই হরিণটার নাম হচ্ছে সম্বর হরিণ। তো দেখো কত বড় হরিণগুলো। এখানে দেখো প্রচুর হরিণ রয়েছে, মানে সব হরিণগুলো লাফালাফি করছে, খুব সুন্দর লাগছে দেখতে হরিণগুলোকে। কি সুন্দর সবাই তাকিয়ে রয়েছে। এই হরিণগুলোর নাম হচ্ছে চিতাল হরিণ। এখানে রয়েছে ক্যাঙ্গারু। তো ক্যাঙ্গারু ওই যে অনেক দূরে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কতটা দেখতে পাচ্ছ ক্যামেরায়। তো অনেকটা দূরে কিন্তু ক্যাঙ্গারু রয়েছে। তো দেখো এই কুমিরটা হচ্ছে মিষ্টি জলের কুমির, ওই যে দূরে শুয়ে রয়েছে, একদম ছোট ছোট বাচ্চা বাচ্চা কুমির এগুলো। এখানে দেখো অনেক রাজহাঁসও রয়েছে আর ছোট ছোট হাঁসও রয়েছে, মানে যেটা পাতি হাঁস ওই হাঁসও রয়েছে, আর হচ্ছে তোমার রাজহাঁসও রয়েছে, ওই বড়গুলোই রাজহাঁস। এই দেখো এই হরিণ গুলো দেখতে পাচ্ছ, এই হরিণ গুলোর প্রজাতির নাম হচ্ছে বারশিঙা হরিণ। তো অনেক দূরে রয়েছে ওরা। এই দেখো এখন ওরা হেঁটে হেঁটে এদিকেই আসছে, পোজ দিতে আসছে নাকি। দেখো জায়গায় জায়গায় কিন্তু এরকম ম্যাপ দেওয়া আছে, তো তোমরা এইরকম ম্যাপ দেখে নেবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই দেখো এখানে রয়েছে একটা কেশোয়ারি, দেখো রয়েছে চৌশিঙা, ওই দেখো ওই দূরে বসে রয়েছে একা একা। তো দেখো এখানে রয়েছে ভাল্লুক, আর সবাই ভাল্লুককে দেখে ডাকাডাকি করছে। দেখো এখানে রয়েছে লেমুর, ওই যে কাঁচ দিয়ে ঢাকা বলে খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না, তো যেটুকু দেখা যাচ্ছে সেটুকুই তোমাদের দেখালাম। সেই দেখো এখানে রয়েছে জেব্রা, জেব্রা রয়েছে এখানে, দুটো জেব্রা দেখতে পাচ্ছি, তিনটে জেব্রা দেখতে পাচ্ছি। এখানে দেখো রয়েছে আমেরিকান ব্লাড ঈগল। তো ওই দেখো ঈগল রয়েছে ওখানে। এখানে দেখো শিম্পাঞ্জি থাকতো, কিন্তু এখন শিম্পাঞ্জি নেই, বর্তমানে এখানে কাজ হচ্ছে। নেক্সট ইয়ার তোমরা এখানে নিশ্চয়ই শিম্পাঞ্জিকে দেখতে পেয়ে যাবে। কিন্তু বিকেল 4টে বাজে, তবুও মানুষের ভিড়টা দেখো, প্রচুর পরিমাণে ভিড় এখনো কিন্তু রয়েছে, মানে প্রচুর ভিড় আজকে, মানে অসম্ভব পরিমাণে একটা ভিড় হয়েছে, যার জন্য খুব ঠেলাঠেলি হয়েছে আজকে। আর বুঝতেই পারছো যে এত ভিড় হলে যা হয়। এই টাইগারটাই তোমাদের তখন দেখিয়েছিলাম, তো এই টাইগারটা এখন আর কি হেঁটে চলে বেড়াচ্ছে। আর এখন আমরা যাবো হচ্ছে এলিফ্যান্ট দেখতে। তো এই টাইগারটাও দেখতে পেলাম, ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই যে ও হাঁটাচলা করছে ফাইনালি। এই যে দেখো এখানে এলিফ্যান্ট রয়েছে, অনেকক্ষণ পর আমরা এলিফ্যান্ট দেখতে পেলাম। আসলে আমরা অন্যদিকে চলে গেছিলাম, সেই জন্য সবার লাস্টে এসে আর কি এলিফ্যান্টটাই দেখলাম। আর এখানে দেখো দুটো এলিফ্যান্ট আছে, এখন ওরা ওদের ঘরে চলে যাচ্ছে। তো এখানে দেখো এলিফ্যান্ট গুলো হেঁটে হেঁটে আবার এদিকেই আসছিল, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। খুব সুন্দর লাগছিল দেখতে, আর এত অ্যানিমাল দেখলাম, তার মধ্যে দেখলাম যে এলিফ্যান্ট গুলোই বেশ সুন্দরভাবে এদিক ওদিক হাঁটাচলা করছিল। আর দেখো কি সুন্দর ওরা খেলা করছিল। হ্যাঁ জানি এটাই ওদের কাজ, ধুলোবালি নিয়ে খেলা করছিল, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। এখন আমরা বেরোবো, ভাবলাম তোমাদের একবার এক্সিট গেটটা দেখিয়ে দিয়ে। এলিফ্যান্টের পাশেই রয়েছে এক্সিট গেট, এরকম কিন্তু নানান জায়গায় এক্সিট গেট রয়েছে। তো বাড়ি এসে আমি অনেকটা টায়ার্ড হয়ে পড়েছিলাম, তাই জন্য ভিডিওটা শুট করা হয়নি। তো যাই হোক, এখন আমি তোমাদের বলে দিচ্ছি যে তোমরা কিভাবে চিড়িয়াখানায় পৌঁছাতে পারবে। তো তোমরা শিয়ালদা স্টেশন অবধি যাবে, আর শিয়ালদা স্টেশনের বাইরে বেরিয়ে তোমরা এনআরএস হসপিটালের সামনে থেকে পেয়ে যাবে বাস। তোমরা 230 নম্বর বাস পাবে, 227 নম্বর বাসও পাবে। আমি কিন্তু 227 নম্বর বাসেই গেছিলাম, আর ওটা আমাকে চিড়িয়া মোড়ের সামনে নামিয়েছিল। তো ওখান থেকে 4-5 মিনিটের হাঁটা পথে আমি পৌঁছে গেছিলাম চিড়িয়াখানায়। বাট তোমরা কিন্তু এছাড়াও অনেক বাস পেয়ে যাবে, দেখবে যারা বলবে যে চিড়িয়া মোড় যাবে, তো সেই বাসগুলো তোমরা দেখতে পারো। আর ভাড়া ছিল 15 টাকা করে। তো 15 টাকার ভাড়া দিয়ে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে আলিপুর জু এর একদম সামনে। তাহলে চলো এবার তোমাদের বলি যে আলিপুর জু এর টিকিটের প্রাইস কত। আলিপুর জু এর টিকিটের প্রাইস হচ্ছে 5 বছরের ঊর্ধ্বে 50 টাকা করে। আর বৃহস্পতিবার কিন্তু বন্ধ থাকে আলিপুর জু, আর অন্যান্য দিন খোলা থাকে হচ্ছে 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত। শুধু রবিবার আর শনিবার খোলা থাকে হচ্ছে 5টা পর্যন্ত। তোমরা সেই টাইম অনুযায়ী যাবে। আর হ্যাঁ, ওখানে কিন্তু অনেক খাবার দাবারের দোকান রয়েছে, তো তোমরা বাইরে থেকে খাবার দাবার কিনে নিয়েও ভেতরে যেতে পারো, আবার বাইরে বেরিয়েও খেতে পারো, সেটা তো তোমাদের ব্যাপার। বাট তোমরা বাড়ি থেকেও কিন্তু নিয়ে যেতে পারো। আমি যেমন বাড়ি থেকে নিয়ে গেছিলাম, মানে সুদীপা তো রান্না করে নিয়ে গেছিল, তোমরা দেখেইছো ব্লগে। আর আমি শুকনো খাবার দাবার নিয়ে গেছিলাম, তো তোমরা সেগুলোও করতে পারো, ওখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। তো এই ব্যাপারটা অনেক ভালো যে
মানে আমরা যেহেতু সারাদিনই দেখো চিড়িয়াখানায় ঘুরতে গেলে সারাদিনই সময় লেগে যায়, কারণ চারিদিকটা ঘুরতে অনেকটা টাইম লাগে। তো অবভিয়াসলি আমাদের খিদে পেয়ে যাবে, তো সেই জন্যই। আর হ্যাঁ, ওখানে কিন্তু ভিতরেও প্রচুর দোকান রয়েছে, তো তোমরা চাইলে সেখান থেকেও খেতে পারো। আর হ্যাঁ, ছোটদের বড়দের সবারই খুব প্রিয় একটা জায়গা হলো চিড়িয়াখানা, মানে আমার তো খুব ভালো লাগে। আর আমার মতন এত বড় হয়ে গিয়েও তোমাদের কার কার চিড়িয়াখানায় যেতে ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথেই তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশন চলে যায়। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।